আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই আমি খাবারের ভিডিও ছাড়লে অনেকভাবে কমেন্টস করে যে এগুলো আমার হাতে রান্না না, আমি রান্না করতে পারি না। কেন, আপনারা কি কখনো আমার রান্না খেয়েছেন বা আমার রান্না দেখেছেন? আমার বাসায় যারা থাকে, যারা খায়, তারাই আমার রান্না দেখেছে আর খেয়েছে। তো বাজে মন্তব্য না করে, বাজে কমেন্ট না করে একটা ভালো কমেন্টস করে যান। আপনিও ভালো মানুষ, সেটা প্রমাণ হবে, আর আমিও আপনাকে ধন্যবাদ দিব। তো আজকে আমি নিজের হাতে সব রান্না করব। গুঁড়া মাছ, তারপর লতি ডাল। তো কে কে গুঁড়া মাছ, লতি ডাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই মাছটা মাখিয়ে দিচ্ছে আমার যা, বড় যা। উনি আমার সব কাজে হেল্প করে। উনি আমাকে সব ভালো ভালো কাজে হেল্প করে, আর সব ভালো কাজের উৎসাহ আমি ওনার থেকেই পেয়ে থাকি। তো আমরা সচরাচর বাসায় এভাবেই গুঁড়া মাছ হাতে মেখে রান্না করি। এই রান্নাটা আমরা পছন্দ করি, এর জন্য অনেকেই তো হয়তো বা অন্যরকম রান্না করেন। সবার রান্নার সাথে সবার রান্না এক হবে না। তো আজকে আমরা এরকম করে গুঁড়া মাছ রান্না করব। তো আপনার জেলায় কিভাবে গুঁড়া মাছ রান্না করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি প্রথমে গুঁড়া মাছটা রান্না করে নিচ্ছি, যেহেতু হাতে অনেক সময় আছে, আস্তে আস্তে রান্না করব। আর আমি যখন রান্না করতে আসি, আমার যা সব বেবিদের নিয়ে বসে থাকি। আমার এক মেয়ে, এক ছেলে, আমার জায়ের দুটো মেয়ে। তো তাদের 4 ভাই বোনকে একসাথে নিয়ে বসে থাকে। আর ডাল রান্না করব। ডালটাও হাতে মেখে রান্না করব, একেবারে সব কিছু দিয়ে বসিয়ে রাখবো। আমি সময়ের জন্য, সময় বাঁচানোর জন্য সব কিছু একসাথে মেখে পানি দিয়ে বসিয়ে দিই। এটাও খেতে ভালো লাগে। আবার অনেক সময় আমরা যেটা ফোড়ন দিয়ে রান্না করি, সেটা ডালটা আগে বসিয়ে দিয়ে তারপরে ফোড়ন দেই। তো আমার মাছ রান্না প্রায় হয়ে আসছে। আর এদিকে আমি ডিম ভুনা করতেছি আলু দিয়ে। একসাথে অনেক রান্না করে রাখার কারণ আমার বড় বাসুর হাজব্যান্ড, ওনারা অফিসে ভাত নিয়ে যায়। তো প্রতিদিনই 3 থেকে 4 বা তরকারি রান্না করে রাখতে হয়, যেহেতু ওনারা খাবার নিয়ে যায়। 2 ভাই আবার দুপুরবেলা খাবো, রাত্রে খাবো, সকালে নিয়ে যাবে। যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি, তাই বেশি বেশি রান্না করে রাখি। সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, আবার রান্না করার মজাটাও আলাদা। যে চুলার কাছে থেকে রান্না করে সেই বুঝে কতটা মজা। যদিও আমি সব দিন রান্না করি না, এক এক সময় এক একজনের রান্না করে। যখন আমার শাশুড়ি মার শরীর ভালো থাকে, সব রান্না উনিই রান্না করে। আবার যখন আমার জায়ের শরীর ভালো থাকে বা কোনো কাজ না থাকে, উনিই রান্না করে। আবার যখন আমার কোনো কাজ না থাকে, আমি রান্না করি। যেহেতু যৌথ ফ্যামিলিতে থাকি, সবাই মিলেমিশে এরকম করে কাজ করলে তেমন একটা কষ্ট কারোই হয় না। আর এখন লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করব। আর বেবিদের জন্য ভেন্ডি, ওরা খুব ভেন্ডি খেতে পছন্দ করে, তাই ওদের জন্য ভেন্ডিটা ভর্তা দিব, সিদ্ধ দিয়ে ভর্তা বানিয়ে দিব, হালকা পেঁয়াজ, অল্প একটু কাঁচামরিচ দিয়ে। এটা আমার 3 বেবি পছন্দ করে, আদিবা, আলিফা, আশফিয়া। আর লতিটা আমি ছোট চিংড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করব। আমাদের বাসায় লতিটা সবাই পছন্দ করে, আর বিশেষ করে আমি আর ভাবি। আমরা যদি প্রতিদিন লতি আর করলা খেতে পারতাম, তাও মনে হয় বাদ দিতাম না। আর লতি করতে তো যেই কষ্ট, এর জন্যই বেশি সময় খাওয়া হয় না এটা। আর করলা তো এভরিডে, গরম ভাত হোক, পানি ভাত হোক, সব কিছু দিয়ে আমরা দুজন খুব ভালোভাবে খেতে পারি আর পছন্দও করি। তো এদিকে আমার ডালটাও প্রায় হয়ে আসছে, মাছ অলরেডি হয়ে গেছে, আর আমি লতিও বসিয়ে দিয়েছি। তো এক এক করে আমার সব রান্নাই প্রায় হয়ে আসছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে। আর যারা আমার পেজে ফলো দিয়ে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।
আর আমিও আপনাদের পাশে থাকব। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই। আর তাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে যেতে চাই, যারা আমার ভিডিও দেখে বলবেন এগুলো আমার রান্না না, একদিন বাসায় এসে দেখে যাবেন এগুলো আমি রান্না করেছি।